আমাদেরকে এখন বলে যে প্লিজ নিজের জন্য কাউকে চুজ করে নাও, আমাদেরকে বাঁচাও। এক্স বয়ফ্রেন্ডের বিয়েতে যদি দাওয়াত পান যাবেন? না, যাব না। বয়ফ্রেন্ডই নাই। হ্যালো এভরিওয়ান, মমতাজ হার্বাল প্রেজেন্টস বিউটি অ্যান্ড গ্লোতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি নুহাত সাম। ঠিক এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা অনেকেই সাজতে পছন্দ করি। এই সাজগোজের রহস্য কি? আমাদের মেয়েদের আমরা যত সুন্দর দেখাই, এই রূপের রহস্যটা কি? এগুলো সম্পর্কে জানবো আমাদের আশেপাশের মানুষদের কাছ থেকে। ভিউয়ার্স, আমরা দুজন মিষ্টি মেয়েকে পেয়েছি আমাদের সাথে। চলুন কথা বলি এবং জানি যে তাদের রূপের রহস্য কি। রূপের রহস্য কি আপনার? রূপের রহস্য আর কি থাকবে, একটু সুন্দর করে সেজে গুজে এসেছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। মেকআপে ধরতে গেলে রূপের রহস্য। এই যে রূপের রহস্য জিজ্ঞেস করলাম আর সুন্দর করে একটা হাসি দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় এই হাসিটাই রূপের রহস্য। আমার কাছেও তাই মনে হয়, কারণ এখন যেই অবস্থা সবাই রাত জাগে, ডার্ক সার্কেল অবভিয়াস, সবারই স্কিন কেয়ারটা আসলে তেমন করে করা হয় না। সো মেকআপই আসলে আমাদের রূপের রহস্য না, আমাদের ওয়েপেন হিসেবে আমার কাছে নিজের জন্য সাজা হয় আসলে। বলবেই আপনারা দুজনে যে এত সুন্দর করে সেজে এসেছেন আজকে, কোনো কারণে সেজে এসেছেন? মেইনলি তুমি বলো। মেইনলি হচ্ছে আমাদের একটা শ্যুট আছে, তো যে শ্যুটের কারণে আমরা একটু নিজেকে সুন্দর দেখা যায় আর একটু সুন্দর সুন্দর শাড়ি পরে এসেছি, সবাই একটু দেখবে আমাদেরকে, এই আর তো কিছু না। আর নিজেরাও নিজেদেরকে দেখবো, মানুষও আমাদেরকে দেখবে। হ্যাঁ, ব্যাপারটা এমনই। সবশেষে আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে নিজেদের কনফিডেন্স এটা বৃদ্ধি করবার জন্য কি করেন আপনারা? কনফিডেন্সটা আসলে এক্সপিরিয়েন্স থেকে আসে, যে আমি কতটুকু এক্সপিরিয়েন্স এই পর্যন্ত আসতে পেরেছি। তার পেছনেও যে খুব বেশি কনফিডেন্স ছিল না সেটাও বলবো না, ছোট থেকে বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে করতে এই অবধি আসতে পেরেছি। সেম, আমিও তাই বলবো। আসলে কনফিডেন্সটা আসে এক্সপিরিয়েন্স থেকে, এটা আমি একমত। আর এক্সপিরিয়েন্সের পাশাপাশি কনফিডেন্স আসে অনেক ধরনের আপস অ্যান্ড ডাউন থেকে। যতদিন না কেউ হার্ডশিপটা দেখবে ততদিন তার ভিতরে কনফিডেন্স আসবে না। এখানে আমি একদম একমত। দর্শক, আমাদের মধ্যে কনফিডেন্সটা তৈরি হয় নিজেকে জানা এবং নিজেকে বোঝার মাধ্যমে, যেটা একমাত্র বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউনস ছাড়া নিজেদেরকে চেনা সম্ভব না। আপনারা নিজেরা কারা, কতটুকু চিনেন সেটা সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে।